ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গেছে। কিসের কাজ? ঘাটাল মাস্টার প্ল্যানে ইতিমধ্যেই কিন্তু মিটিং হয়েছে, আর সেই মিটিং এ সাংসদ দীপক অধিকারী উপস্থিত ছিলেন, মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া এবং জেলা শাসক পুলিশ সুপার সেই মিটিং এ কিন্তু উপস্থিত ছিলেন। এবং ইতিমধ্যেই সেই মিটিং এ কি উঠে এসেছে জানেন? টাকার সমস্যা নয়, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানে ইউনাইটেড ঘাটালকে দরকার, মানে সমস্ত রাজনীতি দলকেই ঘাটাল মাস্টার প্ল্যানে সহযোগিতা দরকার। টাকাটা সমস্যা নয়, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানে সকলকে দরকার। কে বলছেন? সাংসদ দীপক অধিকারী। কাজ শুরু হওয়ার আগেই যেমন না ঘাটাল মাস্টার প্ল্যানে কোনোভাবেই প্রতিবাদ হয়ে দাঁড়ায়, দেব বলেছে ইউনাইটেড ঘাটাল দরকার। আর এই নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমাদের প্রতিনিধি প্রতিবেদনে কি তুলে ধরলো একবার দেখে নিন তো। 2028 সালে মার্চের মধ্যে শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ, এমনটাই জানালেন ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী দেব। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সহযোগিতা চাইলেন দেব। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মনিটরিং কমিটির প্রথম বৈঠক ঘাটালে। উপস্থিত ছিলেন সেচ দপ্তরের মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া, সেচ দপ্তরের মুখ্য সচিব মনীষ জৈন, পশ্চিম মেদিনীপুর জেলা শাসক পুলিশ সুপার সহ প্রশাসনের আধিকারিকেরা। ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে একটি প্রশাসনিক বৈঠক শেষে প্রেস কনফারেন্স করেন। সেচ মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীর নজরদারিতে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুভ সূচনা করার জন্য। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য শুধু পশ্চিম মেদিনীপুর নয়, পূর্ব মেদিনীপুরের 2টি ব্লক, মোট 7টি ব্লক ও 2টি পৌর এলাকা নিয়ে শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। মাস্টার প্ল্যানের জন্য জমি দাতাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়েই তবেই কাজ শুরু হবে, এমনই জানান ঘাটালের সাংসদ অভিনেতা দেব। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক ঘিরে খুশি ঘাটালবাসী। টেন্টেটিভ কাট অফ ডেট 2028, তারপরে তার একটু এগিয়েও আসতে পারে, একটু বাড়তেও পারে। আর এটা যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি শুরুতে বললাম, কি আপনারা ভাবছেন বা আমিও ভাবতাম, এটা আমারও ভাবনা ছিল কি টাকা হলেই ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে, কিন্তু আমাদের ডেডলাইন হচ্ছে 28 অফ মার্চ 2028, কিন্তু মার্চ 2028-এর মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের পক্ষ থেকে আমরা প্রিপেয়ার করছি, কারণ যেহেতু আপনারা সবাই জানেন যে হিউজ প্রসেস। কিন্তু তাড়াতাড়ি হওয়া বা লেট হওয়া, এটা যতক্ষণ না সহযোগিতা পাবো যাদের ল্যান্ড এই মাস্টার প্ল্যানের সঙ্গে জড়িত আছে, যেমন আমরা কাল থেকেই রাস্তায় নেমে যাবো, কাল বা পরশু থেকেই মানুষের বাড়ি বাড়ি যার ওনার্স আছে তাদের একটা লিস্ট বা তাদের কাছে যাওয়া, তাদেরকে রিকোয়েস্ট করা, তাদেরকে মানানো, তাদের কনসার্ন কি, তারা কি ভাবছেন, তাদের ভয়টা কিসের, তাদের হয় নাকি একটা মানুষ, যেটা মানুষের ভয় হতেই পারে কি এখানে নদী কাটলে যদি আমার বাড়িতে জল ঢুকে যায়, তাদেরকে বোঝানো, তাদের কনসার্নটা নেওয়া। তো এই প্রসেসটা যত তাড়াতাড়ি শেষ হবে তাহলে আমরা বিগার পার্সপেক্টিভে আমরা নামতে পারবো। বিগার প্ল্যান অফ ঘাটাল মাস্টার প্ল্যান, যে নদী থেকে নদীকে জয়েন করা বা নদী এইগুলো পাড়গুলো বড় করা। নদীতে অনেকগুলো জায়গা আমরা 148 কিলোমিটার যেখানে আমরা ভেবেছি কি নদীর পাড়ে সিমেন্ট ওয়াল তৈরি করবো, যেটা 5 মিটার, রিটেনিং এর জন্য। তো অনেকগুলো জিনিস আলোচনা হয়েছে। মানে আমি এই কথাটা শুধু শ্রীকান্ত তাকে বলছি না, মানুষকে বোঝানোর জন্য। এবার এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শেষ হওয়ার দায়িত্ব মানুষের সহযোগিতার উপরে আছে। আমরা কাল থেকেই মাঠে নামবো, মানুষের বাড়ি বাড়ি যাব, মানুষকে বোঝাবো কি আপনার যত তাড়াতাড়ি আমরা ল্যান্ড পাবো। কিন্তু গভর্নমেন্টের একটা নিয়ম আছে, একটা যেটা চন্দ্রেশ্বর খালটা, সেটা 5.5 কিলোমিটার একটা নদী। এটা নদী নতুন করে বানাতে হবে বা কাটতে হবে, তৈরি করতে হবে। আমাদের আলোচনা হলো কি যদি আমরা 3 কিলোমিটার মানুষ যদি কনসেন্ট দিয়ে দেয়, বাকি 2.5 কিলোমিটার যদি না দেয়, পুরো প্রজেক্টটাই আটকে আছে। কারণ পরে যারা দেবে তারা যদি বলে কিনা এইটা, বা যারা আগে দিয়েছে তারা বলবে না এইটা কেন। তো আমরা যতক্ষণ না 100% কনসেন্ট পাচ্ছি ততক্ষণ আমরা এই এক্সিকিউশন, যে পিক লেভেলের কনস্ট্রাকশন, সেটা নামতে পারছি না। আমাদের বিশ্বাস, এবং আমি ঘাটালে 12 বছর ধরে আছি এবং ঘাটালে মানুষের কষ্ট দেখেছি। আলোচনা হয়েছে, আমি ঘাটালে মিটিংয়ে এটাও বলেছি যে আমার বিশ্বাস ঘাটালের প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থভাবে সহযোগিতা করবে, এটা আমার বিশ্বাস। কি ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব করার জন্য ঘাটালের প্রত্যেকটা মানুষে আমার দলের সাপোর্টার হোক বা নাই বা হোক, যে আমাকে ভালোবাসে বা নাই বা বাসে, সে কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে কখন আমি সরকারের মানুষ আমার বাড়িতে আসবে এবং আমাকে বোঝাবে
আমি প্রস্তুত, এটা আমার বিশ্বাস। কারোর ল্যান্ড লাগছে না, যেখানে পাম্পিং স্টেশন হচ্ছে, যেখানে আমাদের রেগুলেটরগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে বা যে রেগুলেটরগুলো সত্যি আমাদের রিকনস্ট্রাক্ট করতে হবে বা অনেক জায়গা রেগুলেটর নতুন তৈরি করতে হবে, সেখানে আমাদের ল্যান্ড লাগবে না, সেখানে আমাদের অলরেডি ল্যান্ড আছে, যেটা সরকারি ল্যান্ডই আছে, সেই কনস্ট্রাকশনগুলো শুরু করবো। পাম্পিং স্টেশন যেটা সবচেয়ে বেশি দরকার, বন্যা হয়ে গেলে আমাদের এখানে পাম্পিং স্টেশনগুলো নেই যে জলগুলো বার করার জন্য, সেখানে অফকোর্স আমাদের ল্যান্ড লাগবে, কিন্তু সেই ল্যান্ডটা কম। সেটা ডিএম স্যার বলেছেন বা এসডিও স্যার বলেছেন যে আমাদের কমিটি যেগুলো, যারা গিয়ে মানুষের সঙ্গে বসে সেই ল্যান্ডটা, এবং সবকটা আমাদের টাইম লাইন বাঁধা আছে। যদি চন্দ্রেশ্বর খালটা যদি কাটা হয়, সেই টাইম লাইনটা আমাদের বাঁধা আছে। পাম্পিং স্টেশন কবে থেকে শুরু হবে, এটা যেহেতু সি দ্য থিং ইজ দ্যাট কে ইঞ্জিনিয়ার তো জানে না কে ল্যান্ড দেবে কে ল্যান্ড দেবে না, তারা তাদের মতন করে প্ল্যান করেছে এবং আমাদেরকে সেই প্ল্যানটা দিয়েছে। আমরা যারা রিপ্রেজেন্টেটিভ, আমরা যারা মানুষ আমাদেরকে বিশ্বাস করে, তাদেরকে মানুষের কাছে পৌঁছতে হবে, তাদেরকে বোঝাতে হবে। এবারে সরকার প্রস্তুত, ডিপার্টমেন্ট প্রস্তুত, এটা ঘাটালে মানুষকে প্রস্তুত হতে হবে, সহযোগিতা লাগবে। এটা কারোর একার নয়। আমি এর মধ্যে, যেহেতু আমাদের দেশটা তো পলিটিক্যালি কানেক্ট, আমি বলছি না কেউ পলিটিক্যালি এখনো কিছু খারাপ করেছে, আমার সহযোগিতা লাগবে, সমস্ত পার্টি থেকে আমার সহযোগিতা লাগবে। কারণ এইখানে ভোটার শুধু টিএমসি নয়, এখানে সমস্ত দলের ভোটার আছে। মানুষ বাঁচলে ইলেকশন হবে, মানুষ বাঁচলে রাজনীতি হবে। কিভাবে আমরা মানুষকে বাঁচাবো, আর মানে সমস্ত দলের একটাই লক্ষ্য হওয়া উচিত, কিভাবে আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করব। তার জন্য আপনাদের মিডিয়া একটা বড় স্তম্ভ, আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। কোথাও আমরা হয়তো পৌঁছতে পারলাম না, আপনার বাড়ির কাছে যদি কোনো মানুষ ভাবে যে তার কি লাভ বা তার কি ক্ষতি হবে, যদি আপনারা যদি সুযোগ পান তাদেরকে বোঝাবেন কিভাবে এটা লাভ হবে, কিভাবে কারো ক্ষতি হবে না। বাস আমি বিশ্বাস যে আমরা যে মিটিংটা আজকে করলাম, আজকে যে মিটিং এর মধ্যে আলোচনা হলো, আমি বিশ্বাসী যে এটা সম্ভব হবে যদি আমরা সবারই সহযোগিতা পাই। বাস এইটুকু, ধন্যবাদ। আচ্ছা, একটা কথা বলি, আমাদের ক্ষেত্রে মানে খুবই গুরুত্বপূর্ণ দিন, কারণ এই গুরুত্বপূর্ণ দিনে যে প্ল্যানটা আমরা ফাইনালাইজ করেছিলাম সেটা নিয়ে আজকে দীর্ঘক্ষণ আলোচনা ওখানে হয়েছে, অ্যাকশন প্ল্যানটা ওখানে করা হয়েছে। কারণ সাংসদ নিজে এন্ড থেকে খুব ডিটেলসে কিন্তু এটা বলে দিয়েছে। এই ফেব্রুয়ারি মাসে যেটা মাননীয় মন্ত্রী বললেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর আমাদের এখানে গ্রাউন্ডে কাজটা চালু করা হবে। সেখানে আইডেন্টিফাইড 5খানা স্লুইস, যেটা মাননীয় সাংসদ বললেন, 5খানা স্লুইসকে যেখানে জমি লাগছে না, সেটা মাননীয় মন্ত্রী, মাননীয় সাংসদ ওনারা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর একটা দিনক্ষণ ঠিক করে সেখানে সূচনা ওখানে করবেন। তো ফলে যেটা বলতে চাইছিলেন কি গভর্নমেন্ট সব দিক থেকে পুরোটাই প্রস্তুত ওখানে আছে। আমি আমার এটাই বলতে, আমরা পুরো টিমকে নিয়ে এটা নিয়ে পুরো প্রস্তুত আছি। যেরকম মাননীয় মন্ত্রী, মাননীয় সাংসদ, মাননীয় মুখ্যমন্ত্রী দিশা নির্দেশ দেবেন, সেই জন্য সেইভাবে এখানে কাজগুলো কিন্তু করা হবে। পুরোটাই প্রস্তুত আছে। আশা করছি সেটা রূপান্তরিত হয়ে যাওয়ার পর এখানে যে এম ধরে এখানে আমরা প্ল্যানটা করলাম, ঘাটালে কোনো বন্যা ওখানে হবে না, সেটা রূপান্তরিত হবে। তো এটাই বলছি, ডিটেলস যদি হয় সেটা আমরা পরে আপনাদের সঙ্গে আলোচনা করে নেবো, কিন্তু আমার এন্ড থেকে এটুকুই বলা আছে।